তোমরা শুনলে খুবই অবাক হবে, যেখানে একসঙ্গে রয়েছে 4টে স্টেশন, মানে 4টে জাংশন। তোমরা ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো নাও ট্রেনে করে খাবার চলেই এসেছে, জাস্ট এইভাবে খাবারটা এসেছে। তোমরা কিন্তু গরম গরম খাবারটা খেয়ে খুব এনজয় করতে পারো। এটা ফার্স্ট টাইম এরকম একটা স্টেশন বেস থিম বলতে পারো এই কলকাতাতে। পিজার যে ব্রেডটা রয়েছে বেশ সফট রয়েছে। সাউথ কলকাতায় চলে এসেছে বং পিজা, যেখানটা সুন্দর জুসি রয়েছে আর স্পাইসিনেসটা বেশ ভালো রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো কলকাতায় পড়েছে মারাত্মক পরিমাণে গরম। তো আজকে আমি ভাবলাম যে কলকাতায় মানে এই গরমে খাওয়া দাওয়া না করে কোনো হিল স্টেশনে গিয়ে খাওয়া দাওয়া ট্রাই করা যায়। তো সেই হিল স্টেশনের সন্ধান করতে করতে আমি ট্রেনে করে চলে এসেছি হিল স্টেশনে। মানে তোমরা দেখে বুঝতেই পারছো ট্রেন রয়েছে আমার পিছনে। তো সেই ট্রেনে করে আমি চলে এসেছি হিল স্টেশনে। তোমরা শুনলে খুবই অবাক হবে, যেখানে একসঙ্গে রয়েছে 4টে স্টেশন, মানে 4টে জাংশন। তার মধ্যে রয়েছে দার্জিলিং জাংশন, ঘুম জাংশন, কার্শিয়াং জাংশন অ্যান্ড শিলিগুড়ি জাংশন, তাও আবার এক জায়গাতে। অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে মজা করছিলাম, আমি কলকাতাতেই রয়েছি আর আমি রয়েছি এখন বং পিজার নতুন ওপেন হওয়া আউটলেটে। মানে তোমরা হয়তো অনেকেই জানো যে নর্থ কলকাতায় বং পিজা রয়েছে আর তোমরা হয়তো অনেকেই খাবার দাবার বং পিজা ট্রাই করেছো, বাট এখন কিন্তু সাউথ কলকাতায় ওপেন হয়ে গেছে এই বং পিজা, যেটা মাত্র 3 দিন হয়েছে, মানে একদম নিউলি ওপেন বলতে পারো। তো আজকে আমি চলে এসেছি সেই বং পিজাতেই, আর এখানে থিমটা রয়েছে পুরো ট্রেন বেস থিম। তো সেই কারণেই আমি তোমাদের সাথে এতগুলো মজা করলাম। তো মেনলি থিমটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু পুরোটাই ট্রেন বেস থিম, মানে জাংশন রয়েছে 4টে জাংশন রয়েছে তোমাদেরকে যেরকম বললাম। তাছাড়াও কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে। তাছাড়া আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে পুরোটাই কিন্তু স্টেশন বেস থিম রয়েছে। তো একটু তোমরা থিমটা দেখে নাও, দেখে তোমাদের খুব ভালোই লাগবে, কারণ এটা কিন্তু মারাত্মক ইন্টারেস্টিং একটা জিনিস। কারণ এখানে কিন্তু খাবার দাবারও সার্ভ হচ্ছে পুরো একদম রেল লাইন, মানে পুরো টেবিলে কিন্তু রেল লাইনের ট্র্যাক রয়েছে আর ট্রেনে করেই কিন্তু খাবার দাবার সার্ভ হচ্ছে। তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করছি। তো যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি রিথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ রিথা। তো আমি তোমাদেরকে যেহেতু এত সুন্দর সুন্দর মানে নতুন নতুন ইনফরমেশন দিচ্ছি, তার জন্য প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দাও। এই ব্লগটা আশা করি ইউটিউবে ফার্স্ট টাইম আমি তোমাদেরকে দিচ্ছি, মানে আমি এই ইনফরমেশন তোমাদেরকে সার্কুলেট করছি। তো সেই কারণে একটা লাইক আমি ডিজার্ভ করি। তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও আর চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো এইভাবে কিন্তু খাবার আসছে, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো ট্রেনে আসছে খাবার। দেখো ট্রেনে করে কিন্তু খাবার সার্ভ হয়ে গেল। এই হচ্ছে টিকিট কাউন্টার। স্টেশনের মধ্যে এটা হচ্ছে শিলিগুড়ি জাংশন, মানে 4টে জাংশন হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে শিলিগুড়ি জাংশন। ঠিক সেটা হচ্ছে কার্শিয়াং জাংশন। আর এটা হলো সেই ঘুম জাংশন, যেটা তোমরা মোটামুটি সবাই জানো। আর সবার লাস্টে মানে সবার শেষে এটা হচ্ছে দার্জিলিং জাংশন। তো দেখো ভিতরে রয়েছে 40টার মতো সিট, আর এইটা হচ্ছে ওয়েটিং এরিয়া। মানে তোমরা এই অ্যাম্বিয়েন্সটা দেখলে বুঝতেই পারবে যে স্টেশনে যেরকম ওয়েটিং এরিয়া থাকে সেরকম ভাবেই আর্টিফিশিয়ালি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। এটা খুব সুন্দর একটা জায়গা, মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই খুব ভালো লাগবে তোমাদের। তো এটা হচ্ছে টেলিফোন বুথ, তোমরা দেখে বুঝতেই পারছো। ভিতরে কিন্তু মোবাইলও রয়েছে, মানে সরি মোবাইল না, ফোন। মানে আগেকার দিনে যেই ফোন ইউজ করা হতো, এই 1 2 3 বলে নাম্বার ডায়াল করা হতো, সেরকম কিন্তু পুরো রয়েছে। তো আমি এখন ঢুকে গেছি ভিতরে, মানে বং পিজার ভিতরে, আর বসে গেছি কিন্তু কার্শিয়াং জাংশনে। দেখো ট্রেন কিন্তু যাচ্ছে, এটা কিন্তু মালগাড়ি, মানে মাল নিয়ে যাচ্ছে, যেরকম ভাবে মাল নিয়ে যায় মালগাড়ি সেরকম গাড়ি আর কি নিয়ে যাচ্ছে। মানে দুটো লাইন রয়েছে, একটাতে মালগাড়ি যায়, একটাতে কিন্তু খাবার আছে। সব টেবিলে কিন্তু আলাদা আলাদা করে লাইন রয়েছে, দেখে তোমরা বুঝতেই পারবে। অ্যাম্বিয়েন্সটা আমি যখন তোমাদেরকে দেখাবো তখন কিন্তু তোমরা দেখে বুঝতেই পারবে। এখন বসে গেছি কার্শিয়াং জাংশনে। আর তোমাদের এর অ্যাড্রেসটা একটু বলে রাখি, তোমরা সাউথ কলকাতায় লেক মল সবাই জানো। তো লেক মলের পাশেই রয়েছে এই বং পিজা, যেটা একদম নতুন ওপেন হয়েছে সাউথ কলকাতা। তাছাড়াও কিন্তু এদের এক্স্যাক্ট লোকেশনটা আর ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো তাহলে এদের মেনু কার্ডটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করবো। তো এই হচ্ছে বং পিজার মেনু কার্ডটা আমি হাতে পেয়ে গেছি। তোমরা মোটামুটি সবাই জানো যে নর্থ কলকাতায় পাইকপাড়ায় যে বং পিজার আউটলেটটা রয়েছে সেখানে কিন্তু বাফেট চলছে, বাট এখানে কিন্তু বাফেট চলছে না। এখানে আপাতত তোমরা কিন্তু আলাকাট মেনুই পেয়ে যাবে। তো সেই আলাকাট মেনু থেকে আমি কিছু মেনু ট্রাই করবো, যেটা টেস্ট আর খাবারের টেস্ট কী রয়েছে, কোয়ালিটি কী রয়েছে, সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো এই ব্লগের মধ্যে। তো উইদাউট এনি স্কিপ তোমরা ব্লগটা দেখতে থাকো।
এখন আমি তোমাদেরকে মেনু কার্ডটা মানে বং পিজার মেনু কার্ডটা একটু দেখিয়ে নিই। এদের কিন্তু এখানে অনেক টাইপের আইটেম রয়েছে। দেখো এখানে পিজা তো থাকবেই, এখানে তো ননভেজ পিজা, ভেজ পিজা, তোমরা কিন্তু দুটো টাইপেরই পিজা পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখানে অনেক অপশন রয়েছে, বার্গারেরও তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভেজ ননভেজের সব অপশন পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখানে স্যান্ডউইচে তোমরা পেয়ে যাচ্ছ, রাইসের অপশনও রয়েছে, তোমরা এখানে ফ্রাইড চিকেনেরও আইটেম পেয়ে যাবে। এখানে কিন্তু পাস্তা তোমরা পাস্তা স্যুপ সবই পেয়ে যাবে। এই যে আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি কী কী আইটেম তোমরা এখানে মোটামুটি পাবে। এখানে কিন্তু নুডলস, রাইস এগুলো আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে কিন্তু মেন কোর্সেরও আইটেম রয়েছে, এখানে বিরিয়ানিও তোমরা কিন্তু পেয়ে যাবে, তন্দুরের আইটেমও কিন্তু তোমরা পেয়ে যাবে, মোমো পেয়ে যাবে। তাছাড়া এখানে তন্দুরের আইটেমও ভেজ ননভেজ সবই তোমরা পেয়ে যাবে। এখানে ইন্ডিয়ান রাইসও পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ইন্ডিয়ানও ভেজ ননভেজ সব রয়েছে অপশান। তাছাড়া কিন্তু ডেজার্টের এই পার্ট রয়েছে এইটুকু। তাছাড়া মকটেলও কিন্তু তোমরা এখানে অবশ্যই করে পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু কফিরও অপশান রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে এসে আমি দেখলাম আরেকটা অফার রয়েছে, এই দেখো এই হচ্ছে অফার, যেটা 10% ডিসকাউন্টের অফার। তোমরা যদি এই বং পিজাতে ফটো ক্লিক করে মানে সেলফি ক্লিক করে তোমাদের নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করে ওদের সাথে ট্যাগ করো, ওদের পেজে ট্যাগ করো, ওদের ইনস্টাগ্রামে ট্যাগ করো, তাহলে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার, যেটা আমি অবশ্যই করে করবো, তোমরাও করো। তো আমি খাবার অর্ডার করে দিয়েছি, একটা স্টার্টার আইটেম অর্ডার করেছি, তার সাথে বং পিজা এসেছি, পিজাটা অর্ডার করতেই হবে, তো একটা পিজা অর্ডার করে দিয়েছি। তো আমি এলেই তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী অর্ডার করেছি, লুকসটা কেমন রয়েছে, টেস্টটা কেমন রয়েছে, সবটাই আমি শেয়ার করছি। রওনা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছি তোমরা, একদম কার্সিয়ান জাংশনে আসবে। তো নাও ট্রেনে করে খাবার চলেই এসছে, জাস্ট এইভাবে খাবারটা এসছে, তোমরা বুঝতেই পারছো। তো এখন আমি খাবারটা নামিয়ে নেবো, তারপরে মেবি ট্রেনটা আবার ব্যাক করবে। তো তোমাকে দেখালাম যে খাবারটা কিভাবে এলো, আমি খাবারটা নামিয়ে নিয়েছি। দেখো ট্রেনটা আবার কিন্তু ব্যাক করছে, মানে চলে যাচ্ছে ওর ডেস্টিনেশনে। তো তোমাকে দেখালাম যে আমার খাবারটা কিভাবে এলো। এখন আমি তোমাদেরকে দেখাই আমি কি খাবার অর্ডার করেছিলাম। তো স্টার্টার আইটেম হিসেবে একটা খাবার অর্ডার করেছিলাম, যেটা চিকেনের আইটেম, চিকেন গ্রিলড উইংস। তো এরকম আমি অর্ডার করেছি, এরকম ভাবে সার্ভ করেছে, সাথে কিন্তু পেঁয়াজ রয়েছে গোল গোল করে কাটা, আর এখানে কিন্তু মেয়োনিজ রয়েছে। তো এরকম ভাবে সার্ভ করেছে, এটার মধ্যে 6 পিস চিকেন রয়েছে। তো এই পুরো ব্যাপারটার দাম কিন্তু 220 টাকা। আর এখানে আমি আরেকটা জিনিস ওনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যখন আমি মানে নর্থ কলকাতার পাইকপাড়ায় যেটা বং পিজা ছিল, সেখানে আমি যখন খেতে গেছিলাম তখনও কিন্তু ওরা কাঁসার থালা প্রোভাইড করেছিল। এটার ক্ষেত্রেও কিন্তু এই আউটলেটেও কিন্তু কাঁসার থালায় প্রোভাইড করেছে। তো এখন আমি এটা টেস্ট করবো, একটু মানে তুলে নেবো কাঁসার থালার মধ্যে, প্লেটের মধ্যে। একটু এরকম গোল গোল করে পেঁয়াজ রয়েছে রাউন্ড রাউন্ড শেপে, তোমরা দেখতেই পাচ্ছ। আর চিকেনের উইংসগুলো কিন্তু এইরকম উইংস রয়েছে। তো এরকম উইংস কিন্তু 6 পিস উইংস এরা সার্ভ করেছে এই প্লেটটার মধ্যে। তো চলো চিকেন উইংসটা ট্রাই করা যাক। প্রথমে শুধুই খাই, খেয়ে দেখি কেমন টেস্ট। যে গ্রিল চিকেন উইংসটা রয়েছে বেশ স্পাইসিনেস রয়েছে, ঝাল ঝাল রয়েছে। আর খেয়ে যেটা বুঝলাম তন্দুর যেভাবে হয় সেভাবেই এটাকে করা হয়েছে। ম্যাটারটাকে আমি তন্দুরের স্মেলটা আমি বেশ পাচ্ছি ভালো, আর চিকেনটা বেশ ভালো সফট রয়েছে, আর ঝাল ঝাল মানে স্পাইসিনেসটা বেশ ভালো রয়েছে, মানে খেয়ে বেশ ভালো লাগছে। চলো এটাকে আমি মেয়োনেজ দিয়ে ট্রাই করি। চিকেনটা সুন্দর জুসি রয়েছে, আর স্পাইসিনেসটা বেশ ভালো রয়েছে। স্পাইসিনেসটা থাকার জন্য বেশ ভালো লাগছে খেতে আমার। তার সাথে মেয়োনিজ রয়েছে, দারুণ। 6 পিস রয়েছে এই প্লেটের মধ্যে, 220 টাকা দাম। টেস্ট তো আমার খুবই ভালো লেগেছে। তোমরা মানে ম্যাটারটা খুব এনজয় করবে, কারণ গরম গরম যখন সার্ভ করবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর চিকেনটা জুসি আর সব থাকার জন্য বেশ ভালো লাগছে খেতে। তো এরপর আমি একটা পিজা অর্ডার করেছি, কারণ তোমাদেরকে বললাম আমি যে বং পিজায় আজ পিজা ট্রাই করবো না, সেটা হতে পারে না। তো একটা আমি পিজা অর্ডার করেছি, সেটাই নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি পিজা অর্ডার করেছি, সেটার টেস্ট কেমন। তো নাও আসছে আমার আরেকটা অর্ডার করা পিজা।
তো দেখো আমি পিৎজা অর্ডার করেছিলাম, যেই পিৎজাটা কিন্তু আবার এই সেম ভাবে ডেলিভারি দিয়েছে ওরা। তো আমি এই খাবারটা নামিয়ে নেব, তারপরে ট্রেনটা আবার ব্যাক করবে। তো আমার সামনে চলে এসেছে চিকেন পিৎজাটা। আমি চিকেন ওভারলোডেড পিৎজা আমি অর্ডার করেছিলাম, যেটা রেগুলার সাইজে অর্ডার করেছিলাম। তো এটার দাম কিন্তু 205 টাকা। আমি এক্সট্রা চিজ দিয়ে অর্ডার করেছি, আর সাথে কিন্তু তোমরা এখানে চিলি ফ্লেক্স, অরিগানো এগুলো তোমরা পেয়ে যাবে, টমেটো কেচাপও দিয়েছে। তো এই হচ্ছে তো মানে রেগুলার সাইজটা, পিৎজার রেগুলার সাইজ যেটা সেটা। তো এখন আমি এটা টেস্ট করব, টেস্ট করে বলবো যে কি রয়েছে। আমি চিকেন ওভারলোডেড পিৎজাটাই অর্ডার করেছিলাম, এরকম এক্সট্রা চিজ দিয়ে, তাই বেশ দেখতেও ভালো লাগে, চিজ খেতে তো আমার বেশ ভালোই লাগে। টপিং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চিকেনের টপিং রয়েছে, পেঁয়াজও রয়েছে দেখতে পাচ্ছি আমি। তো চলো টেস্ট করা যাক। এখানে কিন্তু সব খাবার সুন্দরভাবে গরম গরম সার্ভ করবে। তোমরা কিন্তু গরম গরম খাবারটা খেয়ে খুব এনজয় করতে পারবে। বেশ ভালো টেস্ট, হালকা পিৎজা, পিৎজার যে ব্রেডটা রয়েছে বেশ সফট রয়েছে। দারুণ খেতে। এরপরে আমি চিলি ফ্লেক্সটা দেবো, কারণ আমার না সত্যি কথা বলতে কি নর্মাল পিৎজা সেটাই খেতে বেশ ভালো লাগে। চিলি ফ্লেক্স দিয়েও মোটামুটি খারাপ লাগে না, বাট নর্মাল পিৎজার যে টেস্টটা হয় সেটা আমি ভালো এনজয় করি আর কি। তো অরিগানো দেবো একটু হালকা করে, অল্প করে। তো চলো এইবার টেস্ট করা যাক। দারুণ খেতে। এটা রেগুলার সাইজ অর্ডার করেছিলাম, চিকেন ওভারলোডেড পিৎজা ছিল, এটার দাম ছিল 205 টাকা। তোমরা কিন্তু এখানে মিডিয়াম সাইজ অ্যান্ড রেগুলার সাইজের পিৎজা পেয়ে যাবে, ফাটাফাটি খেতে। মানে এটা ব্রেডটা, আমি আবারও বলছি, ব্রেডটা কিন্তু অনেক নরম, মানে সফট রয়েছে, বেশ ভালো লাগছে খেতে, মানে এনজয় করতে পারছি। আর কিছুক্ষণ ছাড়াই কিন্তু মালগাড়ি পাস হচ্ছে। আমি যখন খাচ্ছি দেখতেই পেয়েছি আমার কাছ দিয়ে ট্রেন যাচ্ছে, শুধু ট্রেনই যাচ্ছে না, এখানে কিন্তু সিগন্যালও রয়েছে, কখনো কখনো রেড সিগন্যাল, কখনো কখনো গ্রিন সিগন্যাল, সবই কিন্তু হচ্ছে। নর্মাল স্টেশনগুলোতে যেরকম হয় সেরকমই কিন্তু এদের ব্যবস্থা এখানে, বেশ ভালো, ইন্টারেস্টিং। দারুণ। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান। আমি এখন বেরিয়ে পড়েছি, তোমাদেরকে যেটা শেয়ার করবো সেটা বিল। আজকের বিলটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এই হচ্ছে টোটাল বিল। তো আমি যেরকম অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি যে একটা পিৎজা অর্ডার করেছিলাম আর চিকেনের একটা আইটেম অর্ডার করেছিলাম, যে টোটাল জল ছিল একটা, টোটাল নিয়ে যা হয়েছে তার মধ্যে কিন্তু 10% অফ দিয়ে আজকে আমার বিলের অ্যামাউন্ট দাঁড়িয়েছে 439। তো এই অ্যামাউন্টটা পে করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাইরে চলে এসেছি। তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো মেনটেন করে, আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু যথেষ্ট ইউনিক অ্যাম্বিয়েন্স রাখার চেষ্টা করেছে এরা, কারণ এটা ফার্স্ট টাইম এরকম একটা মানে স্টেশন বেস বা রেলওয়ে বেস থিম বলতে পারো এই কলকাতাতে। তো আমার তো বেশ ভালোই লাগলো, কারণ এটা বেশ একটা ইউনিকনেস রয়েছে। তার সাথে কিন্তু খাওয়া দাওয়া যেগুলো ছিল সেগুলোও কিন্তু বেশ কোয়ালিটি ভালো মেনটেন করছে এখনো পর্যন্ত। যদিও এটা নিউলি লঞ্চ, এটা তোমাদেরকে অলরেডি বলেছি যে একদম নতুন ওপেন হয়েছে। তোমরা কিন্তু ডেফিনেটলি লেক মলের সাইডে এলে বা সাউথ কলকাতার কোনো গড়িয়াহাট বা এই সাইডে এলে একবার ডেফিনেটলি ট্রাই করতে পারো, কারণ এটা সত্যি তোমাদের কাছে একটা বেটার অপশন। কারণ আগে তোমাদেরকে এই বং পিৎজা খাওয়ার জন্য নর্থ কলকাতায় যেতে হতো, এখন কিন্তু যেতে হবে না, সাউথ কলকাতায় চলে এসেছে বং পিৎজা। তো তোমরা কিন্তু ডেফিনেটলি তাড়াতাড়ি একবার এসে ভিজিট করতে পারো। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে ব্লগটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা নেক্সট ভিডিওতে। নাও টাটা।